বিসমিল্লাহ। খুব মজা হয়েছে। পাঙ্গাস মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করার জন্য গরম কড়াই আমি কাটি সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এতে পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো, কাঁচামরিচ কুচি দিয়ে দিব পরিমাণ মতো, হাফ চামচ আদা বাটা দিয়ে দেব, হাফ চামচ রসুন বাটা, এক চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম হাফ চামচ, ধনিয়া গুঁড়া এক চামচ, হলুদ গুঁড়া হাফ চামচ, মরিচ গুঁড়া 2 চামচ, লবণ 1 চামচ। এখন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দেব। মশলার সাথে তেলের সাথে মশলাগুলো মিক্সড হওয়ার জন্য এভাবে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা সুন্দরভাবে হওয়ার জন্য যেন পুড়ে না যায় আমি এতে হাফ ডাবু পানি দিয়ে দেব। মশলা আরো সুন্দরভাবে কষা হওয়ার জন্য ঢাকনাতে ঢেকে দেব। অপেক্ষা করব কিছুক্ষণ। মশলাটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মশলা কষাতে আমি ধুয়ে রাখা মিষ্টি কুমড়া দিয়ে দেব। এখন একটু নেড়ে চেড়ে দেব মশলা কষার সাথে সুন্দরভাবে মিষ্টি কুমড়া মিক্সড হওয়ার জন্য। এভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে আমি মিষ্টি কুমড়ার সাথে মশলা মিক্সড করে নিয়েছি। ধুয়ে রাখা পাঙ্গাস মাছের পিসগুলো এখন আমি মিষ্টি কুমড়াতে দিয়ে দিলাম। এখন আবারও নেড়ে চেড়ে মিষ্টি কুমড়ার সাথে মশলা কষার সাথে সুন্দরভাবে পাঙ্গাস মাছের টুকরাগুলো মিক্সড করে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে মাছের টুকরার সাথে মশলা এবং সম্পূর্ণ উপকরণগুলো মিক্সড করে নিয়েছি। এতে পরিমাণ মতো 2 ডাবু পানি দিয়ে দেব মাছ এবং মিষ্টি কুমড়া সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাতে ঢেকে দেব মিষ্টি কুমড়া এবং মাছ সিদ্ধ হওয়ার জন্য। অপেক্ষা করব কিছুক্ষণ। সুন্দরভাবে পাঙ্গাস মাছ মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গিয়েছে। তরকারিটা নেমে নেওয়ার ঠিক কিছুক্ষণ আগে ধনিয়া পাতা দিতে হয়। আমি ধনিয়া পাতা এখন দিয়ে দিলাম। আপনারা স্বাদ মতো লবণ জল দেখে তরকারিটা নেমে নেবেন। ঢাকনাতে ঢেকে দেব। অপেক্ষা করব তরকারি হওয়া পর্যন্ত। হয়ে গিয়েছে মিষ্টি কুমড়া দিয়ে পাঙ্গাস মাছ রান্না। এখন আমি নেমে নেব। বিসমিল্লাহ।